সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথা আপনারা বলে থাকেন, তবে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে রুকু পায় তবে সে তো সূরা ফাতিহা পড়লো না, তবে সে কিভাবে প্রথম রাকাত পেল? আমাদেরকে মনে করতে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিপরীত নয়, এবং একটি আয়াত আর একটি আয়াতের বিপরীত নয়। ঠিক একটি আয়াত আর একটা হাদিসের বিপরীত নয়। কোন সহিহ হাদিসই কোন আয়াতের বিরোধী নয়, এবং কোন সহিহ হাদিসই আর এক সহিহ হাদিসের বিরোধী। এরকম বহু আয়াত দেখাতে পারবো যেখানে এক আয়াত আর এক আয়াতের বিপরীত। অসংখ্য অগণিত আয়াত আছে, কিন্তু এটা মানুষকে ভুল বোঝানো হয়। অবশ্যই এর ব্যাখ্যা আছে। সেটা যে একটা আয়াত যেমন কোরআনের আরেকটি আয়াতের ব্যাখ্যা, তেমনি একটি হাদিস কোরআনের হাদিসের আরেকটি হাদিসের ব্যাখ্যা। ঠিক কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। এই দুইটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন। আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আর একটার বিপরীত নয়। সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আহলে হাদিসদেরকে আমি বলছি, আরে মূর্খ, আমরা প্রথম থেকে বলছি যে আমরা হানাফি, কিন্তু কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া আমরা কিছুই চিনি না। প্রথম থেকেই বলছি যে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী চলি। লাস্ট পর্যন্ত আহলে হাদিসরা আমাদের কথাটাই নিল যে না ওনারা ঠিকই আছে। ওই দেখো এখন বলছে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, হাদিসের হাদিস ব্যাখ্যা আছে, কোরআনে কোরআন ব্যাখ্যা আছে। আরে মূর্খ, আমরা প্রথম থেকে এই কথাটাই বলছি, তো লাস্ট পর্যন্ত মানতে বাধ্য হলো। আমাদের কথা না মানলে দুনিয়ায় কেউ চলতে পারবে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এনারা বড় ইমাম, এনারা কোরআন হাদিস দেখেই মাসলা বের করেছে। আরে মূর্খ, আমাদের কথাই শুনতে হবে। আমরা প্রথম থেকেই বলছি যে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস চারটির উপরেই চলি। আমরা আসপন্ত তো এলে তো আমাদের লাইনে সব মূর্খ, আহলে হাদিস মানে মূর্খ। আমাদের লাইন ছাড়া তোমাদের কোনো পথ নেই, মূর্খরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।